গতদিন আমরা যে গ্রাফটা অলরেডি করে রাখছিলাম আমরা সেখানে চলে যাই। সেটা হচ্ছে এই গ্রাফটা টেবিল গ্রাফ। এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিব, নিয়ে হচ্ছে আমরা আইকা দেখব টেকপ্লটে কেমন হয়। তো এক্সপোর্টের মধ্যে এসে ফার্স্টে আমরা একটা প্লট অ্যাড করবো। সো আমি অলরেডি প্লট দিছি, দেওয়ার পরে এখান থেকে 1D প্লট গ্রুপ 7, এটা যেহেতু নাম 1D প্লট গ্রুপ 7 ছিল। তারপরে এখানে ব্রাউজ করে ফাইলের নেম দিব। সো আমি ডাটা 11 দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে স্প্রেডশিট অ্যাপেন্ডেজ রোস রাখবো। তাহলে হচ্ছে এক্স আর ওয়াই যে সিরিয়ালে আমরা এক্সপেক্ট করতেছি এক্স এক্সিসে আরই আর ওয়াই এক্সিসে এই ভেরিয়েবলটা যাবে। তারপরে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। তো ডাটা 11 নামে একটা ফাইল হয়ে গেছে অলরেডি, এখানে দেখো আছে। তো এরকম এই জায়গাটা আমার প্রয়োজন নাই, সো এটাকে আমরা এখানে সেভ করে দিলাম। এরকম করে আমি আরেকটা ডাটা ফাইল বানাই নিছি। সো এই দুইটা হচ্ছে আমি এখন টেকপ্লটে ইনসার্ট করব। টেকপ্লটে যাওয়ার পরে হচ্ছে আমরা ফাইল লোড ডাটাতে যাব। ডাটা 1 ডাটা 2 একসাথে দেওয়া যায়, আমি একটা করে তারপরেরটা দেখাচ্ছি। ডাটা 1 লোড হয়ে গেল। এবার ডাটা 2 লোড করার পর অপশন পাওয়া যাবে এই যে অ্যাপেন্ড ডাটা টু অ্যাক্টিভ ফ্রেম দিব। এটা দিলে যা হবে সেটা হচ্ছে আগে স্টাইল মেনটেন করে হচ্ছে ডাটাটা রিপ্লেস হবে, আর এখানে হচ্ছে স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। আর এখানে রাখলে স্টাইলটা সেম থাকবে কিন্তু ডাটাটা খালি রিপ্লেস হবে। তো এখানে কি হবে, ডাটাও রিপ্লেস হবে আবার প্রথমের মতো স্টাইল হয়ে যাবে এরকম। আর এখানে হলে হচ্ছে স্টাইলটা আগে যতটুকু করা ছিল থাকবে কিন্তু ডাটাটা রিপ্লেস হবে। আর এখানে হচ্ছে এই ডাটার মধ্যে আরেকটা এসে যোগ হবে, যদিও দেখা যাচ্ছে না। তার জন্য হচ্ছে এখানে আমরা একটা লেফট ক্লিক করব ডাবল, তারপরে এখানে এসে আমরা ক্রিয়েট ম্যাপে যাব। সিম্বলে না, আমরা আসলে ফার্স্টে ডেফিনেশনে থাকবো, ডেফিনেশনের এই প্যারাতে থাকবো। তারপর হচ্ছে ক্রিয়েট ম্যাপে দিয়ে এখানে হচ্ছে সেকেন্ড জোন সিলেক্ট করলে আরেকটা আসবে। তারপর আমরা লাইনে চলে যাব, লাইনের থেকে হচ্ছে আমরা কন্ট্রোল+A দিয়ে নিলাম। তারপরে থিকনেস 0.8 করে দিতে পারি। তারপরে দুজনেরই সলিড রাখলাম। এখানে কালার চাইলে একটাতে এটা আরেকটাতে আরেকটা দিয়ে দিই। আচ্ছা, কালারের ক্ষেত্রে আমি যখন এই ক্লিক করে তখন হচ্ছে রাইট ক্লিক করি কালারে রেখে, তখন আমার অপশন আসে। অনেকের ক্ষেত্রে লাইন কালারে রাখা তারপরে ক্লিক করা লাগে সিলেক্ট করে। তারপরে কার্ভ নাই সিম্বল। এখন সিম্বল দিতে গেলে ফার্স্টের কাজ হচ্ছে এখানে প্লটে এসে সিম্বল এনেবল করা। তারপরে সিম্বল চলে আসবে, সবগুলোর আমি সিলেক্ট করলাম করে হচ্ছে 2% বা 4% যত দেওয়ার ইচ্ছা। সো মনে করো আমি 2% দিলাম, দিয়ে হচ্ছে স্কোয়ার একটাতে আরেকটাতে সার্কেল দিলাম, সার্কেল। তারপরে হচ্ছে ড্র অল যেটা সেটা তো হচ্ছে সবগুলাতে লাগবে। এখানে সচরাচর আমরা ডিস্টেন্স দিয়ে দিই 10-15, কারণ হচ্ছে যে এত এত ডাটা সবগুলাতে আঁকলে অনেক খারাপ দেখা যাবে। যদি 1000টা ডাটা থাকে তাহলে 1000টা স্কোয়ার দিলে হয়তো গ্রাফটাই দেখা যাবে না। তারপর আউটলাইন কালার, সেটাও সেম আমরা কালার চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে সবগুলা সিলেক্ট করে থিকনেসটাও বড় করে দিলাম, যদি এটা বেশি বড় হয়ে গেছে 0.4 দিলে মোস্ট প্রবলি অনেক ভালো হবে। ফিলটা যেটা সেটা স্পেসিফিক কালার করে দিব। স্পেসিফিক কালার করার পর দেখো এখানে দুটো অপশন অলরেডি আসছে। তারপর আমরা আবার হোয়াইট কালারে চাইলে ফিল করে দিতে পারি, তাহলে দেখতে একটু ডিফারেন্ট লাগবে, এরকম হয়ে যাবে সুন্দর। তো এখানে গ্রাফের ভিতরে যাই কাজকর্ম করার আমরা কইরা ফেলছি। এখন হচ্ছে আমরা প্লটে যাব, যাই অ্যাক্সিসে চলে যাব। অ্যাক্সিস আইসা সবার ফার্স্টের কাজ হচ্ছে এক্স এক্সিসে ওপেন হবে। তারপর আমার যেহেতু আমি জানি যে আমার 50 থেকে 300, সো এটাকে 300 করে দিলাম। ওয়াই আসলাম, আইসা এটাকে ফার্স্টে রিসেট টু নাইস ভ্যালুস দিয়ে দেখতে পারি। তো এটা মোটামুটি ভালোই দেখা যায়। চাইলে একটু কম বড় বা ছোট করতে পারতাম, যেমন 3.5 এর জায়গায় আমি চাইলে 4 নিতে পারতাম, বাট নিয়ে খুব একটা লাভ হবে না। আমার এখানে আছে ভ্যালু সুন্দর লাগতেছে, চাইলে আমরা এখানে 4 লিখলেও হইতো। তো দেখো 4 লিখলে হয়ে যাবে, বাট 4 লিখলে অনেক বেশি স্পেস থাকে, তাই আমরা 3.5ই রাখতেছি আপাতত। 3.5 থাকলো। তারপরে আমরা চলে যাব হচ্ছে গ্রিড। আমরা গ্রিড দিব না, টিক্সের ক্ষেত্রে হচ্ছে মাইনর টিক্স সচরাচর আমরা দেই না। তো লেন্থ 0% দেওয়া আছে, কিন্তু টিক্সের ক্ষেত্রে অটো স্পেসিং যে অপশনটা আছে এইখানে অটো স্পেসিং, সেটাতে আমরা ফোকাস করতে পারি। অটো স্পেসিং না দিয়ে ফর এক্সাম্পল আমি যদি 100 স্পেসিং দিই তাহলে দেখো কি হয়, তাহলে 0, 100, 200, 300 হয়ে গেল। কিন্তু অ্যাঙ্করিং 0-তে ছিল বলে আমার কিন্তু 50-তে ছিল। আমি যদি বলি 50 থেকে স্টার্ট করতে, তাহলে দেখো 51, 52, 50 এইভাবে দিচ্ছে। সো এটা তোমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারো। আপাতত আমি 50 স্পেসিং দিয়ে 5টা পয়েন্টের জন্য 5টা দিচ্ছি। আর ওয়াই এক্সিসের ক্ষেত্রেও সেম। ওয়াই এক্সিসের ক্ষেত্রে অটো স্পেসিং চাইলে অফ করা যায়। এখানে অনেক বেশি লাগতেছে, 1, 2, 3, তাহলে আমরা 4 পর্যন্ত রেঞ্জ করেই দিই, এখানে দেখতে সুন্দর লাগবে। সো এটারে 4 করে দিলাম। তারপর আমরা টিক্সে চলে আসলাম, অটো স্পেসিং অফ করে দিলাম, দিয়ে হচ্ছে আমরা 1 করে স্পেসিং দিলাম। 0 থেকে স্টার্ট হবে, 0, 1, 2, 3, 4 হয়ে গেল। আচ্ছা, এবার লেভেলের ক্ষেত্রে এসে আমরা ফার্স্টে এখানে ফন্ট আমার টাইমস নিউ রোমান অটোমেটিক সিলেক্ট হয়ে আসছে। তোমাদের না থাকলে টাইমস নিউ রোমান দিবা, 5 বা 6 করে দিবা। এক্স এর ক্ষেত্রে একবার, ওয়াই এর ক্ষেত্রে একবার, ফন্ট বড় ছোট। এখন 6 নিলে এখানে যেহেতু খুব বড় লাগতেছে, সো আমরা 5ই রাখলাম।
তারপরে নাম্বার ফরম্যাটে আসবো, নাম্বার ফরম্যাট যদি ফ্লোটিং, আচ্ছা নাম্বার ফরম্যাটে যদি আমরা ক্লিক করি, এই উইন্ডো আসার পরে ফ্লোটে ক্লিক করে আমরা প্রিসিশন 1 করে দিব। তাহলে হচ্ছে দশমিকের পরে শুধু এক ঘর দেখাবে। দেখো আগে 1 2 3 4 দেখাইতো, এখন 0.01 এরকম দেখাচ্ছে। সো এটা এরকম হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে আমরা এক্স এর লেভেলে আসতে পারি। এক্স এর ক্ষেত্রে তো এক্স ইন্টিজার, সো এখানে আর কিছু করার নাই, এটার ইন্টিজার করে দিলেই হয়ে যাবে। ওকে, তো দেখো এক্স ইন্টিজার হয়ে গেল, 50 150 এরকম দেখাচ্ছে। এখন এরপরের কাজ কি, এখানে আসলে একটা অপশন দেখো অফসেট ফ্রম দ্য লাইন। সো এখানে যদি আমি এক্স এক্সিস বরাবর 1 এর জায়গায় যদি মনে করো 5 বসাইতাম, তাহলে দেখো কি হয়, দেখো এটা নিচে নামাই দিচ্ছে। সো অনেক সময় যদি এরকম হয় তোমার এই সংখ্যাটা একদম এক্সিসের কাছে, তো এখানে অফসেটে ইউজ করে তুমি একটু দূরে নিতে পারো। ইউজুয়ালি 1 দিলেও চলে, আমি আপাতত এখানে 2 দিচ্ছি যাতে একটু দূরে দূরে লাগে। ইনফ্যাক্ট অ্যাঙ্গেলও চেঞ্জ করানো যাবে। মনে করো আমি এখানে 45 যদি দিই, তাহলে দেখো এগুলো সব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গেছে। কারো যদি ইচ্ছা হয় দিতে পারো, বাট ইউজুয়ালি আমরা দেই না। এবার টাইটেল আমরা কিছুই দিব না, কিছু করার নাই। টাইটেল আমরা আসলে গ্রাফে টাইটেল ইউজ করি না। এখানে লাইনের ক্ষেত্রেও কিছু নাই। এখানে আসবো, ও সরি টাইটেল তো ইউজ করবোই, এখানে এক্সিসে টাইটেল দিব না। ওকে, তো এক্স এক্সিসে আসলাম। এক্স এক্সিসে দেখো V1 আসছে, কিন্তু আমি জানি এক্স এক্সিসে V1 না, তো আমরা ইউজ টেক্সট লিখে আরই লিখে দিলাম। সো দেখো এক্স এক্সিসে এখন আরই লেখাটা আসছে, কিন্তু আরই লেখাটা ইটালিক করতে চাই। তো ইটালিক করতে গেলে HTML এর মতো আমরা হচ্ছে এখানে আই ট্যাগ ইউজ করব, ইটালিক হয়ে যাবে। সো দেখো আরই লেখাটা ইটালিক হয়ে গেছে। এখন শুধু ইটালিক হইলেই হবে না, ইটালিক হওয়ার পর আরও কিছু কাজ করতে পারি। যেমন হচ্ছে আমরা একটু ফন্ট একটু বড় করতে পারি, পাশাপাশি হচ্ছে লাইন থেকে অফসেট 5 না দিয়ে 6 দিতে পারি। হ্যাঁ 6 দিলে একটু নিচে নেমে গেছে, সেটা পরে ঠিক করব। এবার ওয়াইয়েরটার ক্ষেত্রে আসি। ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি আঁকছিলাম, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা আঁকছিলাম নাসেল নাম্বার। সো মনে করো নাসেল নাম্বার, তো এভারেজ লেখাটা আমরা নিচে লিখতে চাই। তো এভারেজ হচ্ছে এক্স্যাক্টলি সেম HTML এর মতো সাবস্ক্রিপ্টে দিব, তাহলে সাব AVG, তো হয়ে যাবে। এই যে ও শিট, এখানে সাবস্ক্রিপ্ট হবে, তো সাব, তো এই যে দেখো অ্যানিউ এভারেজ। তো এটাকে আমরা অ্যানিউ লেখাটারে যদি শুধু এটা লিখ করতে চাইতাম, তাহলে আমরা এখানে একটা ইটালিক ট্যাগ ইউজ করতাম। ওকে ফাইন, ঠিক লাগতেছে দেখতে। আচ্ছা এখন চাইলে এভারেস্টার ওইটা লিখে রাখতে পারতাম, কিন্তু আমার এভারেস্টারে, আচ্ছা এভারেস্টার সবাই নিয়ে আছে, কারণ যেহেতু ভেরিয়েবল সবগুলাই আসলে এটা লিখে থাকে। এভারেজ হয়ে গেল। এটা 9 না দিয়ে 10 দিচ্ছি, কারণ সংখ্যার সাথে একদম লাগা গেছে। তারপরেও একটু লাগা যায়, 12 করে দেখি। সো 12 করলে হ্যাঁ এবার ঠিক আছে, বাট 11 দিলেও আমার হয়ে যাবে। এইটুক পর্যন্ত করার পর এখন আমরা এরিয়াতে আসবো। এরিয়াতে এসে ফার্স্টে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে গ্রাফটা এখানে যদি সিলেক্ট করি, দেখো এখানে অ্যাক্সিসের পয়েন্টগুলোতে দেখাচ্ছে। তো একটা কাজ হচ্ছে এটাকে ধরে জাস্ট লেফট ক্লিক করে টান দিয়ে সরানো যায়। তো এটা একটা অপশন। আগে এটার একটু উপরে উঠায় নিয়ে আসো, দেখো তোমার সবগুলা লেখা ঠিকঠাক জায়গার মতো বসছে কিনা। এরপরও আমি যেটা করি সেটা হচ্ছে এটাতে ডাবল ক্লিক করে আমরা আবার এরিয়াতে যাই। এখানে দেখো 16 থেকে লেফট বলতেছে, লেফটে 16 এর পরের থেকে স্টার্ট হচ্ছে, আর রাইটে হচ্ছে 91 এর জায়গায় থেমে গেছে। তো আমি চাইলে 91 এর আরেকটু পরে যাইতে পারি। ফর এক্সাম্পল 93 তেও যদি যাই, দেখো এদিকে আরেকটু আগাইছে। 94ও চাইলে যেতে পারবো, কিন্তু তখন 300 লাইগা যাবে, তাই আর যাচ্ছি না। লেফটের ক্ষেত্রে 16 এর পরিবর্তে আমরা যদি 15 দিতাম, কি হয় দেখো 15 দিলে এটা আরো সরে যায় না, বেশি লাগে। তো 17ই দিয়ে দিই, একটু দূরে সরে আসবে ঠিকঠাক। এবার টপ আর বটম, টপের ক্ষেত্রে আমরা উপরে 95 পর্যন্ত নিয়ে যাইলে আমার কিছু আসে যায় না, 5 স্পেসিং থাকবে। আর বটমের ক্ষেত্রে 15 পর্যন্ত অ্যাটলিস্ট নিচে স্পেস রাখলাম, যাতে হচ্ছে নিচে দিয়ে আড়িটা একটু দূরে আসে। বা 15 না দিয়ে এখানেও 16 দিই, তাহলে একটা দেখতে সুন্দর লাগবে। এবং এই আড়িটায় ডাবল ক্লিক করলে আড়ির ট্যাবটা আরেকবার ওপেন হবে। তারপর হচ্ছে এখানে 6 এর জায়গায় 7 দিয়ে দাও, আর একটু নিচে নামাই দাও, কারণ আড়িটা সংখ্যার সাথে লাগা যাচ্ছে। বা 7.5 দিয়েও দেখতে পারি। হ্যাঁ মোটামুটি সুন্দর লাগতেছে এখন। তো এইটুকু একটা গ্রাফ আঁকার প্রথম আমাদের যে আমরা আঁকি সেটার কাজ। এখন হচ্ছে আমরা আরো একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে প্লটে আসব। তারপর হচ্ছে আচ্ছা টেক্সট যদি দিতে চাই, তাহলে এই যে এখানে এবি লেখাটা আছে, এটাতে একটা ক্লিক করলে টেক্সটের অপশন আসবে। তো এখানে যদি আমরা মনে করি এটা দেই, দিলে এটা আসে। আসার পরে এখান থেকে আমরা হেলভেটিকাকে চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। আর আমি ফ্রেম পার্সেন্টেজে 6% রাখতে চাই, বা 5% দিয়ে মনে করো লিখলাম ডেমো DEM। ওইখানে ওইটা লিখ বোল্ড ট্যাগ ইউজ করতে পারো। সো বুঝতেই পারছো, দেখো ডেমো লেখা আসছে। আপাতত আমার দরকার নেই, তাই এই কার্সরটাই দিয়ে এটাতে ক্লিক করলে দেখো এটা আসবে। তারপর ডিলিট বাটনে প্রেস করলে চলে যাবে, ডিলিট করলেই।
যদি কোনো সময় তোমার অ্যারো আঁকার ইচ্ছা থাকে তাহলে এরকম স্ট্রেট লাইন আঁকতে পারো, মনে করো এইভাবে অ্যারো দিতে চাও, আইকা ডাবল ক্লিক করলে লাইনটা ছেড়ে দিবে। তারপরে কাজ হচ্ছে এই সিলেকশন অ্যারোটা যেটা সেটাতে ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করা। এবার এইখানে এসে অপশন পাবো যে এই অ্যারোটার কালার কি থাকবে, সলিড থাকবে। সো থিকনেস 0.4 করলাম ফার্স্টে, তাহলে একটু মোটা হবে। তো একটু দেখো মোটা হয়েছে। তারপর হচ্ছে আমরা এই যে অ্যারো দিতে চাই সামনে না শেষে, আমাদের ইচ্ছা, দুই দিকে লাগলে দুই দিকে। তারপরে ফিল করে দিব, তাহলে এরকম দেখা যাবে। সাইজ চাইলে একটু বড় করতে পারো, পার্সেন্টেজ 5 না দিয়ে 3 দিতে পারো, একটু ছোট হবে। তারপরে অ্যাঙ্গেল 12 না দিয়ে 15 দিয়ে দেখতে পারো। সো এরকম হবে। তো তোমার ইচ্ছা, যদি প্রয়োজন হয় তখন দিয়ে দেখতে পারো। ইনফ্যাক্ট চাইলে এরকম স্কোয়ার, রেক্টেঙ্গেল আরও অনেক কিছু ইনসার্ট করা যায়। আপাতত আমাদের লাগে না। অনেক সময় আমরা যেমন প্যারামিটারের ভ্যালু দিতে লাগাইতে পারি। যেমন ধরো আমরা এখানে বলতে চাই যে পিআর, তো মনে করো বললাম পিআর ইকুয়ালস টু 0.7, আরেকটা হচ্ছে 0.7 এর পর একটা 6.0 ছিল। সো এটা যদি আমরা নেই, অ্যাকসেপ্ট করে দিই, তো এটা পিআর কে ডিফাইন করতেছে। এখন সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে এটাতে ক্লিক করলাম, করে স্টার্টের অ্যারোটা কাটা দিলাম। তো এখন আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এই যে অ্যারোটা দিয়ে আমি বোঝাচ্ছি যে পিআর 0.7, পিআর 6 এইভাবে যাচ্ছে নিচের দিকে। এরপরে চাইলে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সও আমরা ইনসার্ট করতে পারি যাতে এটা একটু বোল্ড হয়। তারপর সেই বক্সটাকেও যদি চাই আমরা সিলেক্ট করলে সেটাতে হচ্ছে আমরা থিকনেস বাড়ায় দিয়ে 0.4 দিয়ে দিতে পারি, একটু স্পষ্ট দেখা যাবে বক্সটা। দেখো হয়ে গেল। আচ্ছা, এইটার ক্ষেত্রে এইটারে কিন্তু আর বাঁকাতেরা করা যায় না। সো বেটার হচ্ছে যে একবার বক্স আঁকার পরে আর ওটা দেওয়া। আপাতত আমার লাগবে না, আমি তোমাকে দেখানোর জন্যই দেখাইলাম, তাই এটা ডিলিট করে দিচ্ছি। যদি তোমার প্রয়োজন পড়ে তখন তুমি এইভাবে দিয়ে নিও, কারণ আমি একটাতেই আসলে এটার কমপ্লিট রাখতে চাচ্ছি। ওকে ফাইন। সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে লিজেন্ড ইনসেট করব। সো লিজেন্ড দেওয়ার জন্য হচ্ছে আমরা লাইন লিজেন্ডে চলে যাব, শো লাইন লিজেন্ড দিলেই হবে। দেখবা সুন্দর সুন্দর জোন ম্যাপে সব লেখা আসতেছে, ফ্রেমের পার্সেন্টেজ। এখানে ফন্ট টাইম নিউ রোমান না আসলে তুমি আইনা নিবা, বোল্ড থাকলে ক্যান্সেল করে দিবা। 5% দিয়ে দিলাম। আর স্পেসিং এইসব আমরা কিছু চেঞ্জ করব না। এইখানে একটা জিনিস খুব স্পেসিফিক, ফিল থাকলে সেটারে জাস্ট আউটলাইনেও নিব না, আমরা হচ্ছে নো বক্সে দিয়ে দিব। আর মার্জিন এখানে ইউজুয়ালি 10-15 থাকে, আমি মার্জিন দেই না, কারণ আমার মার্জিনের কি দরকার আছে, কারণ লেখা দুইটা তো দুইটা লেখাই দেখা যাবে। ওকে ফাইন, ডান হয়ে গেল। এটাতে এবার সিলেক্ট করে আমরা এখানে আনতে পারবো যাতে একটু দেখতে সুন্দর হয়। কিন্তু কথা হচ্ছে আমি তো জোন 1 আর ম্যাপ 1 লিখতে চাই নাই, তাহলে আমি কি করতে পারি, এটা ঠিক করতে হবে। তাহলে এই যে গ্রাফগুলো আছে, গ্রাফটাতে আইসা লেফটে ডাবল ক্লিক করব। এইখানে ডেফিনেশনে দেখো ম্যাপের নাম আছে। সো এটাতে আমরা বলে দিই ম্যাপের নামের জায়গায় প্যান্ডোল্ট ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে উপরেরটা ছিল, তো এটা মনে করো বললাম প্যান্ডোল্ট হচ্ছে 6 ছিল ফর এক্সাম্পল। আর এখানে একটা ছিল, আচ্ছা প্যান্ডোল লেখাটা পিয়ার সোজা হয়ে গেছে, তো প্যান্ডোল তো ভেরিয়েবল, সো ভেরিয়েবলের নেম ইটালিক হয়। সো আমরা এটা ইটালিক করে নেই আগে। এরপরে আমি যে কাজটা করব বুঝতেই পারছো, এটা জাস্ট কপি করে নিয়ে চলে যাব, এন্টার দিলে এটা চলে যাবে। এবার এখানে পেস্ট করে এখানে হচ্ছে আমরা 0.71 বসাই দিলাম, শেষ। তো দেখো এখন আমাদের গ্রাফ রেডি। আমরা যেরকম করে একদম পাবলিকেশনে বা জার্নালে চাইলে দিতে পারি ওই রকম হয়ে গেছে। যদিও আপাতত আমি আর কিছু কাজ না করলেও পারতাম, যেমন সিম্বল দেওয়াটা। তো জাস্ট একটা ক্লিক করে সিম্বল ডিজেবল করে নিতে পারো, এখানে লাগবে না। তখন হচ্ছে দুইটা তোর কালার ডিস্টিংগুইশ করা যায় না, তখন হচ্ছে একজনকে আমরা চাইলে ড্যাশ করেও রাখতে পারি। ড্যাশ করার পরে ড্যাশটা যদি একটু 3 করে দিই, বড় ড্যাশ আসবে। তো এই কাজগুলো করা যায়। এবার এইখানে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে দেখো এখানে উইথ আসছে 6.6 আর 6.6। তো আমরা এটাকে 3/3 করে দিব, আমরা যেমন চাই 3/3। বর্ডার আমার দেখানোর কোনো ইচ্ছা নাই। তো হয়ে গেল আমার রেডি গ্রাফ। এটাকে চাইলে এটাই না এখানে নিয়ে আসতে পারো। এখন কাজ হচ্ছে খালি এক্সপোর্ট করা। সো এক্সপোর্টে যাও, আপাতত পিএনজিতে করতেছি, তোমরা তো জানোই টিপ যার যেটা ভালো লাগে। সো মনে করো হচ্ছে 3 ইঞ্চ, আমি হচ্ছে 900 ডিপিআই রাখবো, তাহলে 1800 দিলেই হবে। সো 1800 ওকে। তো এখানে মনে করো হচ্ছে নাম দিলাম, এই যে আশা করছে। তো এই হচ্ছে আমার গ্রাফ। এটা হচ্ছে আমি এখন চাইলে আমার ডক ফাইলে ইনসার্ট করে নিতে পারি। তো টিউটোরিয়ালটা একটু লম্বা হয়ে গেছে যদিও, বাট যদি তোমার টেকপ্রোতে কখনো গ্রাফ আঁকতে হয় তাইলে তোমার এই সবগুলা কাজই লাগবে। আর কিভাবে ডাটা ইনসার্ট করবা সেটাও দেখাই দিছি আগে। তো একটা হচ্ছে স্ট্রিমলাইন আর আইসোথাম দেখাইছি, এরপর আর কিছু আশা করি প্রয়োজন হবে না। তো এইটুকুই।
আজকের মতো এখানেই থাকলো, থ্যাংক ইউ।